হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মাম্পি রান্নাঘর। তো আজকে দেখো তোমাদের দেখাচ্ছি আমি চিংড়ি মাছ দিয়ে পোলাও রেসিপি। তো আমি কীভাবে বানাই তো তোমরা দেখতে থাকো। আমি কাজু কিচমিচ নিয়ে নিয়েছি, এদিকে পেঁয়াজ, এদিকে কাঁচা লঙ্কা, এদিকে দই, টমেটো কেচাপ আর গুঁড়ো দুধ আর এলাচ দারচিনি লবঙ্গ। এদিকে দেখো আমি 500-র মতো চাল নিয়ে নিয়েছি, গোবিন্দভোগ চাল, একদম ভালো করে ধুয়ে জলে ভিজিয়ে রেখে দিয়েছি। এদিকে দেখো আমি 50 মতো দই নিয়ে নিয়েছি। ওই দইটা মিক্সি জারের মধ্যে আমি একটু ভালো করে ফাটিয়ে নেব। দেখো ভালো করে আমার ফাটানো হয়ে গেছে। এবার এই চালটা দেখো আমি একদম ধুয়ে জল ঝরিয়ে একদম শুকনো করে নিয়েছি। এরকম একদম কিন্তু ঝরঝরে হয়ে যাবে, একদম শুকনো করে নিতে হবে। এদিকে দেখো দু প্যাকেট যে দুধ নিয়েছিলাম সেই দুধটা আমি জাল দিয়ে নিলাম। এদিকে দেখো জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, নুন আর চিনি। এদিকে আর একটা জায়গায় 4 কাপের মতো জল বসিয়ে রেখেছি। এবার দেখো আমি চিংড়ি মাছ দিয়ে যেহেতু পোলাওটা করবো তাই চিংড়ি মাছ, তো আমি 300 গ্রামের মতো চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। ওর মধ্যে নুন আর কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিয়ে ম্যারিনেট করে নেবো। তো দেখো ম্যারিনেশন করা আমার হয়ে গেছে। এবার আমি একটা একটা করে কড়াই তেল দিয়ে দিয়েছি। ওই তেলের মধ্যে একটা একটা করে বসিয়ে দেবো চিংড়ি মাছগুলোকে, দিয়ে হালকা করে এপাট ওপাট একটু ভেজে নেবো, জাস্ট অল্প করে ফ্রাই, খুব বেশি ভাজবো না। তো তোমরা দেখতে থাকো, আশা করছি খুব ভালো লাগবে। ভিডিওটা কিন্তু অনেকটা লং হয়ে গেছে, তো পুরো রেসিপিটা স্টেপ বাই স্টেপ ফলো না করলে রেসিপিটা বোঝা যাবে না ঠিক কতটা ভালো হয়েছে। তো দেখো চিংড়ি মাছটাকে ভেজে আমি তুলে রেখেছি। ওই তেলের মধ্যে আমি তেজপাতা, গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম, এলাচ দারচিনি লবঙ্গ ফোড়ন দিয়ে দিলাম। এটা থেকে একটা সুন্দর গন্ধ বেরোবে। তারপরে আমি পেঁয়াজ কোচানোটা দিয়ে দেবো। দেখো আমি পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম 4টে মিডিয়াম সাইজের, সেই পেঁয়াজটা আমি দিয়ে দিলাম। এটাকে আমি হালকা করে একটু ভেজে নেবো। এবার দেখো আমি 2 প্যাকেট টমেটো কেচাপ রেখেছিলাম, সেই টমেটো কেচাপটাও দিয়ে দিলাম। যেহেতু দই আছে টক, তাই টমেটোটা টক মিষ্টি ব্যালেন্স করার জন্য টমেটো কেচাপটা একটু দিয়ে দিলাম। দিয়ে দেখো হালকা করে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। দেখো ভালো করে মেশানো হয়ে গেছে। আমি এবার গুঁড়ো মশলাগুলো দিয়ে দিলাম, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, নুন আর চিনি যে গুঁড়ো মশলা রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। দিয়ে ওটাকেও আমি ভালো করে একটু হালকা করে জল দিয়ে কষিয়ে নেব, তেল ছাড়া অবধি অপেক্ষা করব। তো দেখো তেল ছাড়া অবধি আমি কিন্তু মশলাটাকে ভালো করে ভেজে নেব। দেখো ভালো করে মেশানো হয়ে গেছে। এবার আমি যে টক দইটা ফাটিয়ে রেখেছিলাম মিক্সিতে, সেই টক দইটাও দিয়ে দিলাম। দিয়ে আবারও আমি ভালো করে মিশিয়ে নেব। এখানে কিন্তু কড়াটায় আঁচটা কিন্তু জোরে দিতে হবে, নাহলে কিন্তু টক দই ফেটে যায়। তাই জন্য আঁচটা সবসময় জোরে দিয়ে কিন্তু টক দই মেশাতে হয়, নাহলে যদি টক দই ফেটে যায় না তাহলে কিন্তু তরকারি ছানা ছানা মতো হয়ে যায়, তাতে দেখতে এবং খেতে কোনোটাই ভালো লাগে না। তো দেখো আমি কিছু কারি পাতা দিয়ে দিলাম, এতে একটা খুব সুন্দর গন্ধ আর স্বাদ হয় এই কারি পাতাটায়। এবার দেখো আমি চালটা যে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছিলাম, একদম শুকনো করে নিয়েছিলাম, সেটা আমি এই মশলার সাথে ভালো করে মিশিয়ে একদম গায়ে লাগা করে ভেজে নেব। তো দেখো এবার সামান্য পরিমাণে আমি একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। আর এদিকে কাজু কিশমিশ রেখেছিলাম, সেটা কিন্তু ভেজালাম না, এমনি দিয়ে দিলাম। দিয়ে দেখো আবারও আমি ভালো করে নেড়ে নেবো। যতক্ষণ আমার কড়াইয়ে চালটা লেগে যাচ্ছে ততক্ষণ অবধি কিন্তু একভাবে ভাজতে হবে। চাল যত বেশি ভাজা যায় তত ঝরঝরে হয়। তো দেখো আমার একদম কড়াই লেগে যাওয়া অবধি আমি ভাজবো চালগুলোকে, তারপরে আমি দুধ আর জল মিশিয়ে করব। এখানে দেখো আমার 4 কাপ চাল ছিল। আমি 4 কাপ আমার 4 কাপ চালে কিন্তু 8 কাপ জল হবে। আমি 4 কাপ দুধ দেবো, 4 কাপ জল দেবো। পুরোটা দুধে করব না, আর পুরোটাই জলে করব না, তাই জল আর দুধ কিন্তু মিশিয়ে করব। দেখো প্রথমে আমি 4 কাপ দুধ দিয়ে দিচ্ছি। এটা আমি আমুল লেয়ার প্যাকেটের দুধ যা দিয়েছি, তোমরা কেউ চাইলে লিকুইড দুধও জাল দিয়ে দিতে পারো। তো দেখো 4 কাপ দুধ দেওয়া হয়ে গেল, আর আমি আরও 4 কাপ জল দিয়ে দিচ্ছি। দেখো এটা আমার জল গরম, কিন্তু সব কিছু কিন্তু উষ্ণ গরম দিতে হবে, ঠান্ডা জল কিন্তু এতে একদমই দেওয়া যাবে না। তো দেখো 4 কাপ 4 কাপ 8 কাপ দেওয়া হয়ে গেছে। 4 কাপ জলে 8 কাপ জল। তো দিয়ে এবার আমি ভালো করে ফুটতে দেবো। ফুটে গেলে তারপর আমি ঢাকা দিয়ে দেবো। দেখো ফুটে গেছে। এবার আমি কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, সবুজ আর লাল কাঁচা লঙ্কা দেখতে সুন্দরের জন্য দিয়ে দিলাম।
এবার আমি ঢাকা দিয়ে দমে রান্না করব। তো দেখো আমার জলটা অনেকটা পরিমাণে শুকিয়ে এসছে। এবার আমি চিংড়ি মাছগুলোকে দিয়ে দিলাম আর সামান্য একটু ঘি দিয়ে দিলাম। দিয়ে আরও আমি 10 মিনিট পর তোমাদের দেখাচ্ছি। দেখো কতটা ঝরঝরে হয়েছে। এটা কিন্তু গরম রয়েছে, ঠান্ডা হলে কিন্তু এটা আরও বেশি ঝরঝরে হয়ে যাবে। এটা আমার একদম গরম আছে বলে একটু ঝরঝরেটা কম মনে হচ্ছে। দেখা যাচ্ছে চাল কিন্তু একদমই গায়ে গায়ে লেগে যায়নি, খুন্তি দিয়ে কিন্তু ঝরঝর করে পড়ে যাচ্ছে। তো রেসিপিটা কিন্তু দুর্দান্ত খেতে হয়েছে। তো দেখো কত সুন্দর দেখতে লাগছে, খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে। তো প্লিজ তোমরা এবার অবশ্যই ট্রাই করো, বাড়িতে ট্রাই করে কমেন্টে একবার আমাকে জানিও। তো আমার রেসিপিটা কেমন লাগলো, ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে। নতুন বন্ধু হলে পাশে থাকবে। এরকম নিত্য নতুন ভিডিও রেসিপি দেখতে হলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর পরের কোনো ভিডিওর জন্য অপেক্ষা করো। আমার খুবই শিগগিরই নিত্য নতুন সব অন্য অনেক রকমের ভিডিও আসতে চলেছে, তো কেউ স্কিপ না করে দেখতে থাকবে। তো থ্যাংক ইউ।